সেই মেয়েটিকে। ছেলেটি কথা বলা বাদ দিয়ে দিয়েছিল। 1 মাস পরে 1 মাস পর মেয়েটি আবার বলে কত সে ভালোবাসে তাকে। মেয়েটি তার বাবাকেও বলেছিল তার ভালোবাসার কথা। তার বাবাও বলেছিল এবং অনেক বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু কথায় আছে, যাকে একবার ভালোবেসে যায় কখনো ভোলা যায় না। ছেলেটি মানা করে দেয়। তারপর মেয়েটি আগে থেকে ছেলেটাকে কেয়ার করত। ছেলেটির কিছু না হলে মেয়েটির কোনো ঠিক ছিল না। এভাবে চলতে থাকে। পরে মেয়েটি বুঝতে পারে যে সে যাকে ভালোবেসেছে তার থেকে ছোটবেলার বন্ধুকে সে ভালোবাসে। একদিন সে হঠাৎ ছেলেটিকে ফোন দিয়ে বলল, কই আছো? নদীর পাড়ে আসো তো, কিছু কথা বলবো। কাল আমি নিজেদের বাসায় যাচ্ছি। ছেলেটি যায়। মেয়েটি বলল, আমি কিছু কথা বলবো না। কোনো কথা বলল না। মেয়েটি, আমি অনেক ভালোবাসি তোমায়। যখন তুমি প্রথম আমাদের প্রাইভেট কোচিংয়ে আসো আর এতগুলো মেয়ে ছিল, কারো দিকে একবারও তো তাকাওনি। আর আমাদের মেয়েদেরকে অনেক সম্মান দিয়েছিলে। তখন অনেক ভালো লাগছিল। আস্তে আস্তে তোমায় জানতে পারলাম, যাতে তোমার সম্পর্কে জানলাম তোমায় ভালোবেসে ফেলেছি। তারপর তোমার সাথে বন্ধুত্ব করতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আসল কথায় আসি। আমি তোমায় চাপ দিচ্ছি না। আজ তোমার শাসন অনুরোধ করতে এসেছি। জীবনে অনেক কষ্ট আসবে, কিন্তু কখনো হেরে যাবে না। মা বাবাকে স্মরণ করবে। এই যে তোমার হাতে রুদ্রাক্ষ পরাই দিলাম, এটা তোমার রক্ষা করবে। আমি থাকি আর না থাকি, কথা দিলাম এটা তোমায় রক্ষা করবে। তোমার কোনো ক্ষতি হতে দিব না। এই শোনো, তোমার ছোটবেলার বন্ধু যদি কখনো না ফিরে আসে, তো তাকে অনেক নিয়ে কান্না করবো না। তোমার চোখ দিয়ে যতবার জল পড়বে ততবার কষ্ট পাবো আমি। আর কথা দেও, তোমার ছোটবেলার বন্ধুকে যেমন ভালোবেসেছো এমনই বাসবা। তোমার বিয়েও যদি হয় তাও, কারণ তার মধ্যে আমি থাকবো। এ জন্মে নাই বা পাইলাম, পরের জন্মে পাইব, মনে রাখিও। তেমন হলে তোমার বন্ধুর সাথে জন্ম নিব। নিজের খেয়াল রাখবে। এখন কথা বলো। ছেলেটি বলল, সব বুঝলাম, কিন্তু ওর মধ্যে থাকবা মানে? কারণ আমি স্বপ্নে দেখেছি আমরা বাসায় যাওয়ার সময় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর আমি মারা গিয়েছি। তাই বললাম, ভোরের স্বপ্ন পূরণ হয়তো। ছেলেটি বলল, ফাইলামো বাদ দাও, তোমাকে প্রমিস করলাম তো। আর তোমার বিষয়ে সব তো জানো। সবই তো আমি জানি। এগুলো খুবই খারাপ লাগে না তো? মেয়েটি বলল, দূর, মজা করতেছিলাম পাগল, কষ্ট পাই না প্লিজ, আমার কষ্ট লাগে। ছেলেটি বলল, ঠিক আছে। তারপর দুজনে চলে যায়। পরের দিন ওরা চলে যাবে, তাই ছেলেটি গিয়েছিল। ছেলেটিকে দেখে মেয়েটি গাড়ি থেকে বের হয়ে বলল, আজ লাস্ট অনুরোধ করবো, অনুরোধটা রেখো প্লিজ। প্লিজ আমার অনুরোধটা রেখো। কিছু বলেনি, শুধু কান্না করতেছিল। তারপর বলল, ভালো থেকো। আর দেখা হবে না। আর দেখা না হলেও তোমার বন্ধুত্বকে আমার পাবে না। ভালোবাসি, বাই। চলে গেল। ছেলেটি বাসায় গেল। রাতে একটা কল আসলো। তার বাবা জানলো তার মেয়ে আর বেঁচে নেই। ছেলে ওই সময় অনেক কান্না করতে লাগলো। সেদিন বাসায় কেউ ছিল না। সারা রাত সে কান্না করছিল। সব কথাগুলো সে মনে করে। তখন বুঝতে পারে কে তাকে সত্যিকারের ভালোবাসে। নিজের অপরাধীকে মনে করে